আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। আর আমি টাস্টিভ ম্যাক্সের সাথে আছি আমি রনি। তো ইনশাল্লাহ আমি প্রত্যেকদিন চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসতে। আজকেও নিয়ে আসলাম। তো বেশি কথা না বলে চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলে এখন নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আর আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন। আসলে অনেক কথা বলে ফেলছি, এখন চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। বন্ধুরা এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনি কি করবেন, আপনি চলে যাবেন আপনার মোবাইলে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে লিখবেন ডাম্পফাস্টার, DUMPSTER, ডাম্পফাস্টার লিখে সার্চ করবেন সার্চ বক্সে। সার্চ করার পরে এরকম একটা অ্যাপস আসবে। অ্যাপসটা আসার পরে আপনি কষ্ট করে একটু নামিয়ে নেবেন আপনার ফোনে। নামানোর পরে আমি আগে আপনাদের সুবিধার্থে আমি আগেই নামিয়ে নিয়েছি, তো এখন আপনারা কষ্ট করে আপনার ফোনে নামিয়ে নেবেন। আর সত্যি কথা, এটা স্যামসাং ইউজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি যেভাবে যে প্রসেসগুলো ব্যবহার করতেছি আপনারা জাস্ট এই প্রসেসগুলো একটু দেখে নেবেন, তাহলে হইব, আর কিছু দরকার নাই। তো বেশি কথা না বলে চলুন আমরা সামনে আগাই। তো আমি ওপেন করতেছি, যেহেতু আমি আগে থেকে ইনস্টল করে রাখছি, তো এখন আমি ওপেন করে দিলাম। একটু ওয়েট করতে হবে, আসলে অ্যাপটা লোডিং হইতেছে দেখতেছেন আপনারা, তো একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, তারপর এগেইনে দেওয়ার পরে এখানে লেখা আছে যে 7 দিনের জন্য আপনার এই ফটো কি যেটাই বলেন না কেন, আপনি যদি চান যে আপনার ভিডিও গান টান যেটাই হোক না, 7 দিনের জন্য আপনি রাখতে পারবেন এখানে। 7 দিন পরে আবার ফেরত চলে আসবে। তো জাস্ট আমি ওকে করে দিলাম এখানে। ওকে করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে ডিলেটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। আসলে আপনাদের বোঝানোর জন্য অ্যাপসের ভিতরে কিছু কাজ দিয়ে দিছে, তো আপনারা এমনিতে বুঝে যাবেন। দেখেন আমি এই কি বলে এই বিড়ালের ছবিটা ডিলিট করে দিছি। তো দেখেন এখন এই জায়গায় বিড়ালের ছবিটা আছে। আমি এগুলা বাস বোঝানোর জন্য, তারা যেন আপনারা কাজটা পারেন, তাই আপনাদেরকে এই বিড়ালের ছবিটা কাটার জন্য বলছে ওই জায়গা থেকে। তো কাটার পরে দেখেন এখানে চলে আসছে। আবার এখান থেকে আপনি ডিলিটও করতে পারবেন। এখন আমি ডান দিয়ে দিলাম। ডানে ক্লিক করার পরে ওকে করবেন। ব্যাস এখন আপনার পুরো কাজটা শেষ পুরো। ব্যাস আর কিছু করতে হবে না। এখন আমি আপনাদের সুবিধার্থে বোঝানোর জন্য আমি আমার গ্যালারি থেকে একটা ছবি কাটবো। তারপর আমি আপনাদের দেখাই দিতেছি কিভাবে পিকচারটা কেটে আমি আপনাদের দেখাই দিতেছি কিভাবে আপনারা ফেরত আনবেন আপনার গ্যালারিতে। রিফ্রেশ করবেন কিভাবে, তো দেখেন। মনে করেন আমি আমার গ্যালারি থেকে ইমেজ থেকে এই ছবিটা কেটে দিলাম, ডিলিট করে দিলাম। তো দেখেন এখানে নাই, কিন্তু একটু আগে ছিল এখন নাই। তো চলুন এবার আমরা আবার অ্যাপসের ভিতরে যে অ্যাপসে গিয়ে দেখি আসছে কিনা। দেখেন এখানে আমি যে ইমেজটা কেটে দিলাম সেটা চলে আসছে, দেখছেন? হ্যাঁ, তো এখন আপনারা এটাকে ফেরত নেবেন কিভাবে, আবার আপনার গ্যালারিতে নেবেন কিভাবে। তো এখানে রিফ্রেশের মধ্যে ক্লিক করে দিবেন। রিফ্রেশে ক্লিক করার পরে দেখেন এখান থেকে চলে গেছে। এখান থেকে চলে যাওয়ার পরে আমি আবার আমার গ্যালারিতে যাই দেখতেছি আসলে কি আদৌ গেছে কিনা। তো দেখেন এখানে চলে আসছে, আমি যেটার কথা বলছি সেটা এখানে চলে আসছে, দেখছেন? তো ইনশাল্লাহ আপনারা আপনার ফোনে এইভাবে চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনার 7 দিনের জন্য, আমি বলবো না যে 1 মাস আজীবন, এগুলা বলবো না। কারণ আমি নিজে ইউজ করে দেখছি কয়দিনের জন্য এটা ব্যবহার করা যায়। তো 7 দিনের জন্য এটা ব্যবহার করতে পারবেন আপনি। 7 দিন আপনার ছবি, ভিডিও, অডিও, গান যা বলবেন সব আপনার এই ডাম্পফাস্টারের ভিতরে যে অ্যাপসটা এটার ভিতরে থেকে যাবে। তো আর কি বলবো, তো আপনারা আপনার ফোনে ট্রাই করে দেখবেন। আমার নিজেরও অনেক কিছু হয় যে আমি দেখা যায় যে আমি ছবি ফটো টটো ডিলিট করলে আমি আবার আনতে পারি না, বা আমার খুব কষ্ট হয়। কারণ মাঝে মাঝে এমনও ফটো ডিলিট হয়ে যায় অটোমেটিক, বা আমি ইচ্ছাকৃতভাবে ডিলিট করি না, বাট হয়ে যায় যে কোনো কারণে। তো দেখা যায় যে খুব খারাপ লাগে যে আসলে এই ছবিটা ডিলিট হয়ে গেছে বা এই গানটা ডিলিট হয়ে গেছে। তো আমি নিজেই এই অ্যাপসটা ব্যবহার করে আসলে আমার কাছে খুব ভালো লাগছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেননা আপনাদের যদি আমি কিছু দিতে পারি সেটাই আমার জন্য অনেক কিছু। তো আশা করি আর বেশি কথা না বলেই ভালো। অনেক কথা বলে ফেলছি আপনাদের মাঝে। ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে আবার কথা বলবো। তো আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।